এই মুসলমানের রক্তের ফোঁটা দিয়ে মুসলমান এই বাংলার জমিনকে স্বাধীন করেছে। এই বাংলার জমিনে যদি কোন নাস্তিক মুরতাদ আবার মাথা চালা দিয়ে ওঠে, বিশ্বাস করুন বাংলার ৯৫% মুসলমান তাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার আগ পর্যন্ত ক্ষান্ত হবে না, ক্ষান্ত হবে না, ক্ষান্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ২ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার আমার বান্দারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি মুমিন হবা ওই সময়, তোমাকে মুমিন হিসেবে আমার খাতায়, রেজিস্টার খাতায় নাম লিপিবদ্ধ করব ওই সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার বান্দা, আমি তোমার নাম মুমিনের খাতায় রেজিস্ট্রেশন করে রাখবো, লিপিবদ্ধ করে রাখবো ওই সময় যখন তুমি আমাকে না দেখে আমার প্রতি, আমার ফেরেশতাদের প্রতি, আমার রাসূলের প্রতি তুমি বান্দা ঈমান লইয়া আসবা। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি মুমিন হবা ওই সময় যখন তুমি আমি আল্লাহর প্রতি ঈমান লইয়া আসবা। সেই সময় তোমাকে আমি মুমিন হিসাবে গণ্য করব, মুমিন হিসাবে ধরব। আমরাও কিন্তু ঈমান এনেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম এমন মুমিন, আমরা মুমিন হয়েছি, ঈমান এনেছি, কিন্তু আমাদের সুরতের মধ্যে ঈমানের মুমিনের কোনো আকার আকৃতি খুঁজে পাওয়া যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা মুমিন হয়েছি, নামাজ পড়ি না ঠিক মতো, আল্লাহর রাসূলের সুন্নতগুলো মানতে চাই না, দাড়িও রাখতে চাই না, মাঝে মধ্যে মুখের মধ্যে বিড়ি লাগাইয়া উপর দিকে টানিয়া আমরা নিজেকে মুমিন দাবি করি। কথা বলেন ঠিক কিনা? এরকম বিড়িখোর মুমিন আল্লাহর দরকার নেই আল্লাহর জমিনে। কথা বলেন ঠিক কিনা? মুমিন হতে হবে, ওই রকম মুমিন হতে হবে। কি রকম? আপনাদেরকে এক্সাম্পল দিলে বুঝতে পারবেন মুমিন হতে হবে কি রকম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি শুনেছেন আপনারা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুমিন ছিলেন। তিনিও ইসলাম গ্রহণ যেদিন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেদিন ইসলাম গ্রহণ করেন, একটু কান খাড়া করে দিয়ে কথাগুলো শুনেন, একটু মনোযোগ বাড়িয়ে দেন। এখানে আমাদের জন্য শিক্ষণীয় কিছু বিষয় আছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেদিন মুমিন হন, ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ হওয়ার পর, ইসলাম গ্রহণ করার পর তিনি কিন্তু আল্লাহর নামে তাকবীর দিয়েছিলেন। সবাই বলেন আল্লাহু আকবার। তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? নারায়ে এইভাবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্লোগান ছিল আল্লাহর নামে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীর দেওয়ার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
একটি অনুমতি চেয়ে বসে গেলেন। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া হাবিবে কিবরিয়াম, ও আমার মুহাম্মদ, ও আমার কলিজার টুকরা, আমি আপনার কাছে একটি অনুমতি চাই। যদি আপনি দেন তাহলে আমি এই কাজটি করিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি তুমি অনুমতি চাও বলে ফেলো তাড়াতাড়ি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হাবিব, আজকে আমি ইসলাম গ্রহণ করেছি আপনার সামনে। ইসলাম গ্রহণ করার পর আমি আমার জবানে একটি তাকবীর দিয়েছি, আল্লাহু আকবার বলে। এই তাকবীর আমি আপনার নামে দিয়েছি, আল্লাহর নামে তাকবীর দিয়েছি আমি। এই তাকবীরটি আমি এই চার দেওয়ালের মাঝখানে আমি আর রাখতে চাই না। এই তাকবীরটি আমি পুরা মক্কাবাসীর সামনে প্রকাশ্যে উঁচু আওয়াজে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়ে দিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন সাহসী, তেমনই ছিলেন অনেক রাগান্বিত। কথা বলেন ঠিক কিনা? মক্কার কাফেররা এক নামে চেনে ওমর। ওমর যদি কোনো কাজ ধরে সেখানে আর কেউ যায় না। ওমর যেই কাজে দৌড়ায় সেই কাজে সবাই পিছপা হয়ে চলে আসে। ওই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর সবাইকে নিয়ে মক্কার দিকে চলে গেলেন। মক্কায় গিয়ে সবার সামনে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন উঁচু আওয়াজে। সুবহানাল্লাহ বলেন। যখন তাকবীরটা দিলেন, এই তাকবীরের আওয়াজ পুরা মক্কাবাসীর কাফের মুশরিকদের কানে কানে চলে গেল। কানে কানে যাওয়ার পর সবাই বাইর হয়ে দেখতে ছুটে এলো। এই কাফেরের কানে কানে যখন চলে যায়, ওই সময় ওই জায়গায় মক্কার মধ্যে আবু জেহেল, যিনি নবীজির এক নম্বর দুশমন ছিল, তার কানেও আল্লাহর সেই তাকবীরের ধ্বনিটা চলে যায়। তখন আবু জেহেল এই কথা শোনার পর সে নিজে নিজে বলেন, কার এত বড় কলিজা, কার এত বড় সাহস, এই মক্কার মধ্যে প্রকাশ্যে ইসলাম প্রচার করতেছে, যে আল্লাহর নাম নিতে এতদিন মুহাম্মদ ভয় পাইতো। এই আওয়াজটা আবার কে জোরে জোরে আল্লাহু আকবার বলে মক্কার মধ্যে প্রচার করতেছে। এই কথাটা যখন বললেন, বলার পর সে বসা থেকে উঠে বলতেছে, কে ওই ব্যক্তি, তাকে আমি দেখব। যখন এই কথা বললেন, বলার পর সঙ্গে সঙ্গে দরজা খুললেন। দরজা খুলে সঙ্গে সঙ্গে যখন বাহির হলেন, বাহির হওয়ার সাথে সাথে দেখলেন অনেকগুলো মানুষ। সবার প্রথমে দাঁড়িয়ে আছে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাস দিল। চিল্লা চিল্লা বলেন, ওমরের মতো এরকম শাসক এখনো দরকার আছে না নাই? এই বাংলার জমিনে আপনি এখনো ইসলামকে ক্ষমতায় নিয়ে আসেন, ওমরের মতো শাসক আমরা পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে লিল্লাহি তাকবীর বললেন,
ওই সময় আবু জেহেল আসি দেখলেন যে ওমর সবার সামনে দাঁড়িয়ে আছে, তখন তার মাথাটা একটু চক্কর দিয়ে উঠলেন। আল্লাহু আকবার বলবেন না? মাথাটা একটু চক্কর দিয়ে উঠলেন। আরে বাবা, এখানে দেখি ওমর সবার সামনে দাঁড়িয়ে আছে। সে তো মনে করেছিল যে কে না কে আসে এখানে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে, আর তাকে আমরা সবাই মিলে পিটনি দিয়ে তাকে আমরা সেখানে আহত করে ফেলবো। তার এটা মনের একটা আশা ছিল। যখন দরজা খুলে দেখলেন সবার সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, তখন তার অন্তরটা কেঁপে উঠল। কাঁপুনি খেয়ে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিয়ে আবার সে রুমের মধ্যে ফিরে চলে গেল। মুআজ্জাজ হাজিরিন, এই ছিল আমাদের আকাবির, আমাদের নবীর যে সাহাবী, তাদের ছিল আল্লাহর প্রতি এই ঈমান। কথা বলেন ঠিক কিনা? এক সেকেন্ড, এক মিনিট আগে সে কাফের ছিল, মুশরিক ছিল। এক মিনিট পরে যখন সে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার মধ্যে কি চেঞ্জ চলে এসেছে, পরিবর্তন চলে এসেছে। লক্ষ্য করছেন আপনারা? এক মিনিট আগে সে মুসলমানের বিরুদ্ধে তরবারি উঠাইছিল, মুসলমানকে হত্যা করার জন্য, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তরবারি নিয়ে সে মুহাম্মদকে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু যখন ইসলামটা গ্রহণ করে ফেললো, তার মধ্যে কি ঈমান চলে আসলো। সে অন্তর থেকে কাফের মুশরিক নাস্তিকদের ভয় উঠিয়ে চলে গিয়েছে এবং সশরীরে সজমিনে আওয়াজে আল্লাহু আকবার তাকবীর বলে প্রত্যেকটা কাফের মুশরিকদের কানে কানে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ছিল তাদের ঈমান। তাদের ঈমান আর আমাদের ঈমান পার্থক্য আছে না নাই ভাই? আছে না নাই? পার্থক্য আছে, হাজার গুণে পার্থক্য আছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ঈমান দিয়ে আমাদের সমাজে চলা যাবে না। ঈমান লাগবে কার মতো? ওমরের মতো ঈমান লাগবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান লাগবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান লাগবে। যদি আপনি সেই ঈমান অর্জন করতে পারেন, বিশ্বাস করেন মৃত্যুবরণের সময় লাগবে, জান্নাতের সার্টিফিকেট পাইতে সময় লাগবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথমে তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে আল্লাহর প্রতি ঈমান আনিতে হবে। সর্বপ্রথম ঈমানটা আনবা সাধারণ কোনো ঈমান না। ঈমান এনেছো কিন্তু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না। ঈমান এনেছো, ও বান্দা তুমি ঈমান এনেছো, আল্লাহু আকবারের কানে ধ্বনি আসলে তুমি মসজিদে দৌড়াও না। ঈমান এনেছো কিন্তু নবীকে, যে নবীকে তোমাদের মাঝে আমি আমানতদারিতা হিসাবে পাঠাই দিলাম, সেই নবীকে জমিনের মধ্যে কটূক্তি করা হয়, সেই নবীকে নিয়ে জমিনে অপমানিত করা হয়, সেই নবীর ভালোবাসায় তোমরা ঘর থেকে বারান্দায় বাহির হও না। এই ঈমান তো আলা আমি আল্লাহ তোমার নাম ঈমানের খাতা লিখবো না যতক্ষণ না তোমার ঈমানটা হবে নিজের জীবন, নিজের জানমাল, কলিজার টুকরা সন্তান, বিবি বাচ্চার চেয়ে আমার নবীকে, আমি আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না বেশি মুহাব্বত করিবা। কথা বলেন ঠিক কিনা? মুহাব্বত করিতে হবে আল্লাহকে, রসুলকে নিজের জীবনের চেয়েও বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তোমার জীবন আছে, গ্যারান্টি নাই। জীবনের কেউ গ্যারান্টি দিতে পারবে? আজকে আপনি যাবেন, হতে পারে শুয়ে গিয়েছেন, সকালে আপনার আর হুঁশ ফিরে আসে নাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইনকালাবা ইলা রাহমাতিল্লাহ তার কাছে নিয়ে নিয়েছে। কিছু করতে পারবেন আপনি? কিন্তু যদি আপনার জীবনটা ধ্যান বানা দেন, মনে মনে প্রস্তুত থাকতে হবে, এই দিনকে আঁকড়ে ধরে জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। রসুল শুধু এসে তাবলীগগিরি করে নাই, রসুল শুধু এসে এসে মানুষকে নামাজে শেখায় নাই, রসুল এসে মানুষকে দাড়ি রাখা শেখায় নাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে এসে মানুষকে ভালোবাসা মুহাব্বতের কথা শুধু শিখান নাই, মানুষকে তার যে কোরআন নিয়ে এসেছে হাদিসকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করারও কৌশল শিখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, সেজন্য আপনাদেরকে মুমিন হতে হবে, পরিপূর্ণ হবে। মুমিন যতক্ষণ পর্যন্ত আপনি সাহাবা একরামদের মতো ঈমান আনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমানের কথা বললেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, একটু কান খাড়া কইরা শুনিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। প্রথমে ঈমানের কথা বললেন, পরে পরে সঙ্গে সঙ্গে বললেন ঈমান আনার পর তোমার কাজ হবে সর্বপ্রথম আমি আল্লাহর কাছ থেকে তোমাদের নবী যে নামাজ নিয়ে গিয়েছে সে নামাজটাকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, শুধু তুমি নামাজ পড়বে না, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজ পুরো রাষ্ট্রকে নামাজ পড়িতে তুমি বলিবা। কথা বলেন ঠিক কিনা? একা একাই জান্নাতে তুমি যেতে চাইলেও হবে না, সবাই তোমার পা টানিয়ে ধরবে, তোমাকে যাইতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে হলে সবাইকে নিয়ে যেতে হবে, নসিহত করিবে, উপদেশ দিবে, মানলে মানবে, না মানলে নাই। তুমি কমপক্ষে আল্লাহর সেই কথা থেকে রক্ষা পাবা, আল্লাহর যে প্রশ্ন আছে প্রশ্ন থেকে তুমি রেহাই পাইয়া যাবা। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজের কথা বলতে হবে না ভাই? কথা বলেন, বলতে হবে কি হবে না? নামাজের কথা বলেছেন, আমরা তো নামাজ পড়ি এক একজন আল্লাহু আকবার বলবো মসজিদে গায়, উজু তো ঠিক মতো করে না, সারা সপ্তাহে নামাজ নাই, শুক্রবারে জুমার দিন নামাজ পড়তে যায়। কিছু নামাজি নামাজ পড়তে যায়, তার যে স্টাইল মনে হয় সে তাহাজ্জুদ নামাজও প্রতিদিনও পড়ে। কথা বলে ঠিক কিনা? নামাজ পড়তে গিয়ে যখন জুমার নামাজ বয়ান চলে, সবাইকে হবে সাইড দেন, আমি আসতেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ সে 5 ওয়াক্ত নামাজ ওই দিন জুমার দিনে ফজরের নামাজে পড়েনি। এরকম লোক আছে না? আছে না নাই? আমাদের এলাকায় আছে, দেখেছি। জুমার নামাজের দিনে আতর সুরমা তসবিহ হাতে নিয়ে বগলের মধ্যে আবার যায় নামাজটাও নেয়, এটাও ভোলে না। কিছু মুরব্বীও আছে, কিছু পোলাপাইনও আছে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে সরিয়ে দিয়ে নামাজে আসে। আচ্ছা, নামাজে আসলো খুব ভালো কথা। নামাজে যখন দাঁড়ায়, নামাজে দাঁড়ার পরে আল্লাহু আকবার ইমামও বলে, সেও বলে, সে ইমানের সাথে হাত এখানে বেঁধে, হাত তো ঠিক মতো বাঁধতে পারে না, এভাবে দিয়ে আকাশের দিকে তাকায় থাকে, গনে যে ছাদের মধ্যে কোন জায়গায় কোন স্থানে পোকামাকড় মাকড়াসা জাল আট করছে। কথা বলেন ঠিক কিনা? এরকম নামাজি আছে না নাই? আমাদের সমাজে না বাহিরে? বাংলাদেশে না ভারতে না পাকিস্তানে? এ বাংলাদেশে আছে। কথা বলেন না কেন? মুসলিম এরকম নামাজি আছে। এদেরকে ধরে ধরে চিহ্নিত করবেন। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন, যে তরিকা নামাজ পড়তে বলেছেন, সেই তরিকা প্রত্যেক মহল্লার প্রত্যেক ইমামের, প্রত্যেক মহল্লার মুরব্বীদের দায়িত্ব তাদেরকে ধরে ধরে শিখাই দেওয়া। কথা বলেন ঠিক কিনা? না হলে মুরব্বী আপনিও আটকে যাবেন। মহল্লার ইমাম সাহেব, খতিব সাহেব সবাই আটকিয়ে যাবে, কারণ তাকে তো ভালো করে নামাজ শিক্ষা দেওয়া হয়নি। কথা বলেন ঠিক কিনা? আজকের মুক্তবে আপনাদের বাচ্চাদের কি পাঠান? কথা বলেন পাঠান না অনেকে। আফসোস, মুক্তবে পাঠাবেন, বাচ্চাদেরকে ঈমান শেখানো হবে, নামাজ শেখানো হবে, রসুলকে চিনানো হবে, কোরআনকে চিনানো হবে, আল্লাহর অস্তিত্বকে চিনানো হবে। ওই আপনার সন্তানে বাংলাদেশে একদিন বিপ্লব ঘটাই দিবে। কথা বলেন ঠিক কিনা?
আপনি কোনো নামাজও শিখান না ছোট ছোট বাচ্চাদের, ইমানও শিখান না, কোরআনও শিখান না। ওরাই তো গিয়ে একদিন বড় বড় ভার্সিটিতে গিয়ে আপনার কোরআনের বিরুদ্ধে কলম লিখবে। কথা বলেন ঠিক কিনা? রসুলকে নিয়ে কটূক্তি করবে। কথা বলেন ঠিক কিনা? দোষ তো তাদের না, দোষ হলো আমাদের মতো কিছু মূর্খ গন্ডার, কিছু আবু জেহেলের কারণে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমানের পরে নামাজের কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে ঈমানের পরে নামাজের কথা কেন বললাম? তুমি ঈমান আনার পরে তোমার মধ্যে অহংকার ঢুকে যাইতে পারে, তোমার মধ্যে বড়ত্ব ঢুকে যাইতে পারে, কিন্তু বান্দা তুমি যখন ঈমান আনার পরে আমি আল্লাহকে যখন দাঁড়িয়ে তুমি সিজদা দিবা, আবার তোমার কপাল যখন মাটিতে লাগাই দিবা, তখন তোমার অন্তর থেকে আমি আল্লাহ অহংকার গুলা দূর কইরা দিব। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়িতে হবে সাহাবা ইকরামদের মতো। আপনাদেরকে একটা ওয়াকিয়া শুনেলে বুঝতে পারবেন আমাদের সাহাবা ইকরামদের নামাজ কেমন ছিল, আর আপনি আমাদের নামাজ কি রকম আমরা পড়ি। একদিন আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান খাড়া কইরা ঘটনাটা শুনিয়েন। এখান থেকে আপনার আমার অন্তরের খোরাক আছে, নামাজ কিভাবে পড়িতে হবে, গুরুত্ব কিভাবে দিতে হবে, এটাও আমাদের এখানে শিক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাগানের মধ্যে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে তিনি নামাজ দাঁড়িয়ে গিয়েছেন। নামাজে দাঁড়ার পর হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে মন দিয়ে দিয়েছেন। মন দেওয়ার পর হঠাৎ করে ওই বাগানের মধ্যে ছোট্ট একটি পাখি কোথা থেকে যেন ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর ওই পাখিটি বাগান থেকে আর বাহির হতে পারছিল না। বাগানের মধ্যে গাছ এত যে বেশি ছিল, সে বাগান থেকে আর বাইর হতে পারছিল না। পাখিটি, ছোট পাখি, রাস্তা খুঁজে পায় না। এরকম হয় না ভাই? অনেক সময় ঘরের জানালা দিয়েও কিছু পোকামাকড় ঢুকে যায় কিন্তু বাইর হতে পারে না, এরকম আছে না? মানে বাগানটা এত পরিমাণ ঘন ছিল গাছ, এই বাগান থেকে পাখিটি বাইর হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। এমন তো অবস্থায় অনেক সময় ধরে পাখিটি উঠতেছিল কিন্তু বাগান থেকে বাহির হইতে পারছিল না। ওই সময় হঠাৎ করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি ওই পাখির মধ্যে গিয়ে পড়ে গেল। তিনি ওই পাখিকে দেখতেছে, পাখিটা চারদিকে ঘুরে কিন্তু বাগান থেকে বাইর হতে পারছিল না। এই বিষয়টা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ভালো লাগিল। ওই ভালো লাগাতে নামাজ থেকে তার একটু দৃষ্টি, তার একটি মনোযোগ একটু ওইদিকে সরে গেল। তারপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষয়টা দেখার পর যখন আবার নামাজের মধ্যে চলে আসলেন, নামাজে মনোযোগ দিয়ে দিলেন। নামাজে মনোযোগ দেওয়ার পর যে কয় রাকাত নামাজ পড়েছে তার সেটা মনে আসছিল না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করলেন মনে করার জন্য, কিন্তু মনে হচ্ছিল না কয় রাকাত নামাজ পড়েছে। এমন তো অবস্থায় নামাজটা শেষ করার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি জন্য রওনা দিলেন? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া হাবিবে কিবরিয়া, ইয়া রাসূলুল্লাহ,
আজকে তো আমার সঙ্গে এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা? আমি নামাজে দাঁড়িয়েছি, একটা পাখি আসছে, সে বাইর হতে পারছে না, মনোযোগটা এই দিক থেকে পাখির দিকে চলে গিয়েছে নামাজ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুক্ষণ পর তিনি আবার বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বললেন যে পাখির কারণে আর যে বাগানের কারণে, বাগান ছিল দেখেই পাখি এসেছে, সেই বাগান তো ছিল আমি আর আবু তালহার, সেই বাগানের কারণে আমার মনোযোগ আমার নামাজ থেকে সরে গিয়েছে। সেজন্য আমি একটা নিয়ত করে ফেললাম, ইয়া হাবিবাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া হাবিবাল্লাহ, যেই বাগান আমাকে নামাজ থেকে মনোযোগ সরিয়ে ফেললো, সে বাগানকে আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরো আসতে বললেন, সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলতে কি ভয় লাগে? এখনো কি সেই সময় আছে? বুকে কি পাটা আছে? অন্তরে কি ঈমান আছে? কার মতো ঈমান? পিঁপড়ার মতো, পাখির মতো, গাভীর মতো ঈমান থাকিলে হবে না। মুসলমান হলো সাধারণ গরুর বা জাতি না, মুসলমান কোন খাসির জাতি না, পাটার জাতি না, ছাগলের জাতি না। মুসলমান হলো সিংহের জাতি। মুসলমান সর্বদা সিংহের জাতি। মুসলমান হুঙ্কার দিতে জানে, হুঙ্কার শুনতে জানে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আওয়াজ করে বলেন সংসদে জলো। এই বাংলার জমিন চিনচি মাটি মুসলমানের রক্তের ফোঁটা দিয়ে ক্রয় করা হয়েছে। এই মুসলমানের রক্তের ফোঁটা দিয়ে মুসলমান এই বাংলার জমিনকে স্বাধীন করেছে। এই বাংলার জমিনে যদি কোন নাস্তিক মুরতাদ আবার মাথা চালা দিয়ে ওঠে, বিশ্বাস করুন বাংলার ৯৫% মুসলমান তাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার আগ পর্যন্ত ক্ষান্ত হবে না, ক্ষান্ত হবে না, ক্ষান্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, সেজন্য অন্তরের মধ্যে যে ঈমান থাকে, ওমরের জীবনী পড়ুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ুন, আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ুন, আপনার অন্তর চেঞ্জ হয়ে যাবে। তাদের ঈমানের মতো আপনারও ঈমান মজবুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বাগানটি আল্লাহর রাস্তায় দান কইরা দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ছিল তাদের নামাজের প্রতি গুরুত্ব। তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা একটা আওয়াজ করে বলেন। আমাদের নামাজ তো হলো এমন নামাজ, মসজিদের মধ্যে ৫ টাকা ১০ টাকা কৌটা ছাড়লেও পকেট থেকে বাইর হয় না। কথা বলেন ঠিক কিনা? পকেট থেকে বাইর হয়? কবে কার বাজারে ১০ টাকা পেয়েছে, ছিঁড়া টাকা, এটা রেখে দিছে নিয়ত করে, এটা জুমার দিন গেলে আমি মসজিদে দিব। কি ভাই, কথা বলেন না কেন? মসজিদে গেলে ১০ টাকাটা নিয়ত করে রাখছে, আর অন্য নতুন টাকা দেওয়া যাবে না, ১০০ টাকা দেওয়া যাবে না, ৫০০ টাকা দেওয়া যাবে না। আজকে আপনি মসজিদে টাকা দিতে আপনার অন্তর কাঁপতেছে, বাধা দিচ্ছে আপনার অন্তর। আর সাহাবীদের দেখেন নামাজের জন্য নিজের সম্পদ পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আপনার মসজিদে মাদ্রাসায় টাকা দিতে অন্তর কাঁপে। আজকে খ্রিস্টানরা তাদের জীবনের উপার্জনের টাকা একটি অংশ তাদের মিশনারির মধ্যে দিয়ে রাখে, যাতে করে তাদের খ্রিস্টান ধর্মকে বাড়ানো যায়, তাদের খ্রিস্টান ধর্মকে প্রচার করা যায়। আপনার খোঁজ খবর নাই, সারা মাসে সারা সপ্তাহে ১০০ টাকা আপনার মসজিদে দেওয়ার জন্য জোটে না। কিন্তু আজকে যদি এই মসজিদ মাদ্রাসা না থাকতো, ১০০ বছর আগে এই বাংলার জমিন থেকে, এশিয়া থেকে, এই মহাভারত থেকে ইসলাম উঠে চলে যেত। কথা বলেন ঠিক কিনা?
এই মসজিদের মক্তব চালু আছে, মাদ্রাসাগুলো আছে দেখে আজকে ইসলাম বাংলার জমিনে টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, যে কেউ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলে, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে নাকি কথা বলে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি নামাজের জন্য দাঁড়ায়, আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধে ফেলে, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি নাকি আল্লাহর সঙ্গে কথা বলে। একটু জোরে জোরে আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখছেন সাহাবীরা এই জন্য নামাজের প্রতি এত যত্নশীল। আর একটি ওয়াকিয়া বললে নামাজের গুরুত্বটা আপনাদের আরো ক্লিয়ার হবে। সেটা হলো আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তিনি বলেন, একদিন আমরা রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে বাইর হয়ে গেছি। যাওয়ার পথিমধ্যে একজন মুশরিকের দলের নেতার একজন সাথীকে আমাদের মুসলমানের দলের একজন হত্যা করে ফেলেছে। যখন হত্যা করেছে তখন ওই মুশরিকের যে লিডার ছিল সে একটা শপথ খেয়ে ফেলেছে, প্রতিজ্ঞা করেছে যে মুহাম্মদের দলের লোক আমার দলের লোককে মেরেছে, এই মুহাম্মদের দলের লোককে আমি না মারা পর্যন্ত আমি ক্ষান্ত হব না, শান্ত হব না, আমাকে কেউ ঠেকাইতে পারবে না। এরকম হয় কি হয় না এখনো? এক দলের লোককে আর এক দল মারলে সেও চায় যে আমিও একটু আর দলের লোককে মারি, দেখাই তাকে কি রকম লাগে। কথা বলেন ঠিক কিনা? সেও চেয়েছে এরকম। সে অনেক সুযোগ খোঁজে, অনেক দিন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনিটরিং করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যায়, কি করে, সব কিছু তিনি ভেতরে ভেতরে গোয়েন্দার মাধ্যমে তিনি খবরাদি নেয়। এরকম সমাজে, আমাদের সমাজে এখনো হয়েছিল কি হয় নাই? কথা বলেন, হয়েছিল কি হয় নাই? আলেম ওলামাদের খবর রাষ্ট্রপতি সহ সবাই রাখে কি রাখে না? কথা বলেন না কেন? মুসলমানের দেশে মুসলমান ইসলামকে প্রচার করতেছে, কোরআনের কথা বলতেছে, এটা আবার কি করতেছে? এই বিষয়টা আবার সরকার থেকে মনিটরিং করতেছে, সে কি করতেছে না করতেছে সব কিছু খবর আদি সব কিছু প্রশাসনের হাতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এইরকম লোক লাগায় রাখলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল, তিনি বললেন যে আমরা এই জায়গার মধ্যে একটু বিশ্রাম নিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছে আমি একটু বিশ্রাম নিব, পাহারাদার হিসাবে থাকবে? আনসারীদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে গেল, মুহাজিরদের মধ্যে থেকে আরো একজন দাঁড়িয়ে গেল। দুইজন দাঁড়িয়ে বলল, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন আপনাকে পাহারা দিব, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে যান, রেস্ট নেন। এই কথা যখন বলল, বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার মধ্যে ঘুমিয়ে পড়ে গেলেন। আর দুই সাহাবীর মধ্যে এক সাহাবী, তারও একটু শরীরের ক্লান্তি ছিল সারাদিনের জন্যে, সারাদিন অনেক পরিশ্রম করার কারণে শরীরে একটু ঘুম ঘুম ভাব চলে এসেছে। সেও তাকে বলল যে ভাই আপনি একটু থাকেন। মুহাজির ব্যক্তিটা তিনিও হলো ঘুমিয়ে গেলেন। ওই মুহাজির সাহাবী তিনি ঘুমে যাওয়ার পর আনসারী সাহাবী বললেন, আমি একা একা এখন বসে কি করব, আমি একটু আল্লাহর সঙ্গে কথা বলি। কারণ নামাজে দাঁড়াই এলে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। এটা কে বলেছেন একটি আওয়াজ করে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি বলে নাই? বুখারী শরীফের হাদিস, নামাজে যে ব্যক্তি দাঁড়াবে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলবেন। এই হাদিসের ওপর আমল করতে গিয়ে ওই সাহাবা, আনসারী সাহাবী, তিনিও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, নামাজ পড়তেছিলেন, অনেক সময় ধরে নামাজ পড়তেছিলেন।
দূর থেকে ওই মুশরিকের লিডারটা দেখা পেয়েছে যে ওই আনসারীকে দেখার সঙ্গে সঙ্গে দূর থেকে চিনে নিয়েছে যে এটা অবশ্যই মুহাম্মদের লোক, তাকে আমি এখন হত্যা করিব। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার পর সে দূর থেকে ওই আনসারী সাহাবীকে একটি তীর নিক্ষেপ করে দিল। কথাটা একটু মনোযোগ সহকারে শুনেন। তীর নিক্ষেপ যখন করলো, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই আনসারী সাহাবীর পিঠির মধ্যে সে বিঁধে গেল। বাঁধার পর ওই আনসারী সাহাবী নামাজ অবস্থায় ওই তীরটি বাহির করে ফেলে দিলেন। দেওয়ার পর আবার একটি মুশরিক তীর মারল। ওই তীরটা এসে পিঠির মাঝ বরাবর ঢুকে গেল। তিনি আবার নামাজের মধ্যে ওই অবস্থায় দাঁড়িয়েছিলেন। মুশরিকটা পরপর এরকম 3টি তীর মারল। 3টি তীর নিক্ষেপ করার পর ওই আনসারী সাহাবী মনে মনে ভাবলেন, আমি যদি এখন নামাজ না ছাড়ি দিয়ে মুহাম্মদকে যদি না জাগিয়ে দেই, হয়তো সে আমার শত্রু বাহিনী আমার মুহাম্মদ কলিজার টুকরাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই কথা বলে তিনি তাড়াতাড়ি সালামটা ফিরিয়ে ওই মুহাজির সাহাবীকে ডাকিয়ে দিলেন। মুহাজির সাহাবীকে জাগ্রত করে দিলেন। মুহাজির সাহাবী উঠে বললেন, আল্লাহু আকবার, ও আনসারী আমার সাহাবী, আপনার এই ঘটনা ঘটেছে আমাকে অনেক আগে, কেন আপনি জাগ্রত করে দিলেন না? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আনসারী সাহাবী বললেন, ও আমার ভাই, আমি যে নামাজে দাঁড়িয়েছি, আমি যে নামাজ পড়তেছিলাম, ওই নামাজের মধ্যে আমি এমন একটি সূরা তেলাওয়াত করতেছি, আমি মনে হচ্ছে আমার মুহাম্মদ যে কথাটা বলেছে আল্লাহর সঙ্গে কথা বলতেছি। আমার মনে মনে হচ্ছে যেন আল্লাহ আমার প্রত্যেকটা আয়াতের আমার কানে কানে এসে জবাব দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই কথা তিনি বলতেছেন, সেজন্য আমি নামাজটা ছাড়তে পারি নাই। বিশ্বাস করো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে না থাকতো, আমি এখন পর্যন্ত নামাজ ছাড়তাম না। আমার যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যেত, দুনিয়া থেকে যদি আমি বিদায় নিয়ে যেতাম, তারপরও আমি নামাজ ছাড়তাম না। কারণ নামাজের মধ্যে কি যে মজা পেলাম, জীবনে ছোট থেকে বড় হয়েছি, এই রকম মজা কোনোদিন এক মুহূর্তের জন্য আমাকে লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। তাদের নামাজ ছিল কিরকম, আর আজকের আমাদের নামাজ কিরকম? নামাজে দাঁড়িয়ে আমি একটা ঘটনা বলি। একদিন আমি নামাজ পড়তেছি এক মসজিদের মধ্যে, নামাজে গিয়েছি, এক মুরব্বী আসে নামাজে দাঁড়িয়েছে, আমার আগে দাঁড়িয়েছে, আমি উঁচু করে তার পাশে দাঁড়িয়েছি। সে হঠাৎ করে এরকম দেখে, এরকম মাথা উঁচু করে দেখতেছে, মাথা উঁচু করে দেখতেছে। এরকম কি দেখা যাবে? নামাজের মধ্যে দাঁড়ালে মাথা ঘুরা যাবে না, এরকম এরকম করা যাবে না। তবে চোখ যদি আপনার কোনো ক্রমে অন্যদিকে যায় তাহলে সমস্যা নাই, কিন্তু আপনি ঘাড় ঘুরে দেখলেন, নামাজ আর থাকবে? কথা বলেন না কেন? এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? সেজন্য মুআজ্জাজ হাজিরিন, সাহাবীদের নামাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে আমরা সাহাবীদের নামাজ থেকে শিক্ষা নেই না বলে আজকে আমাদের সমাজের মধ্যে এইরকম অবনতি, চিল্লা বলেন ঠিক কিনা? নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কি আসেন নাই? কথা বলেন, কথা বলেন, এসেছেন কি আসেন নাই? এই নামাজকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলের শরীর থেকে রক্ত মুবারক ঝরেছে। আর আজকে আমরা মুসলমান দাবি করি, নিজেদেরকে ঈমানদার দাবি করি, কিন্তু নামাজ আমরা নিজেরা শিখি নেই, নামাজের জন্য দাওয়াত দিব কি? কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুআজ্জাজ হাজিরিন, এই বাংলাদেশে নামাজকে আমাদের দায়িত্ব হলো প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে নামাজের দাওয়াত দিয়ে দিয়ে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। কি হবে না? একটা আওয়াজ করে বলেন। মুআজ্জাজ হাজিরিন, যদি আমরা এটা পারি
তাহলেই কিন্তু আমরা সাকসেস হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং নামাজের সম্পর্কে যে আলোচনা করা হলো, এ সম্পর্কে আমাদেরকে ভালো করে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।